आतिना फी दार दुनिया न हसन आतिना फी दार उक़बा न हसन या गियासल मुस्तगीसिन अहदिना लफ्तिखारा बिल उलूमी वल गिना हर गनी देने का तू तैयार है जो न मांगे उससे तू बेगुजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়া বলো, ও আমার বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যে যতই গুনাহ করো না কেন, তবে তোমরা এরকম কোনো আশা করবা না। আল্লাহ পাক ডাক দেয়া বলে, রে গোলাম, তোমরা এরকম কোনো আশা করবা না যে এত গুনাহ করলাম আল্লাহ ক্ষমা করবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা। কারণ আল্লাহ কোরআনে বলে দেয়, ও আমার গোলামেরা, তোমরা যত গুনাহ করো না কেন, তোমার পাপ যতই বেশি হোক না কেন, তোমরা কিন্তু আমার রহমত থেকে তোমরা কিন্তু কেউ নিরাশ হবা না, আমার রহমত থেকে তোমরা কেউ দূরে সরবা না। যত গুনাহ তোমরা করো আমার রহমত থেকে তোমরা কিন্তু দূরে সরে যাইবা না। এইটা কোনো মৌলবীদের কোনো কথা না, এইটা কোনো হুজুরদের কোনো কথা না, এইটা কোনো আলেমের কোনো কথা না, এইটা হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা। আজ আমাদের ভিতরে দেখা যায় গুনাহ করতে করতে আমরা জীবনটাকে নষ্ট করে ফেলাইতেছি, গুনাহ করতে করতে আমাদের দেহটাকে নষ্ট করতেছি, কিন্তু তওবা করব বলে আজও এখনো তওবা করা হয় নাই। গুনার থেকে ফারগ হইব বলে বলে আজও আমাদের এখনো গুনার থেকে ফারগ হইতে পারলাম না। এরে আল্লাহর গোলাম, যখন তুমি চিন্তা করো আর একটু সময় অতিক্রম করে গুনাহ ছেড়ে দিব, তুমি তখন চিন্তা করবা যে তুমি মনের ভিতরে এরকম চিন্তা করতেছো, আর একটু সামনে আগাইলে আমি আর গুনাহ করব না, গুনাহ থেকে দূরে সরে যাইব, আর নামাজ কাজা করব না, আর আমরা রোজা কাজা করব না, আগামী বছর রমজান আসলে রমজানের রোজা রাখবো। যখন তোমার ভিতরে এরকম কোনো কথা তোমার চিন্তা দিলে ভিতরে আসবে, মনে করবা শয়তান তোমার ভিতরে কুমন্ত্রণা দিতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সৃষ্টির মহাস্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জবানায় সহি তরিকায় কোরআন সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলবার শুনবার জন্য আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায় বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতাবান নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাতের বাগানে আমরা বসছি, এই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান তৈরি করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি পরকালের নিয়ামতের ব্যবস্থা করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। কোরআন হাদিসের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি আল্লাহ তাআলা কিছু কথা বলবার শুনবার জন্য হিম্মত, তৌফিক, ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করছো, গুনাহ কাবীরা করছো, নফসের উপর জুলুম করছো, তোমরা এরকম কোন আশা করবা না যে আমাদের বয়স 30, 40, 60, 70, 80 হয়ে গেছে, এই সময় যদি আল্লাহর কাছে যদি আমরা তওবা করে আল্লাহর কাছে যদি ফিরে যাই, গুনাহ করতে করতে আমাদের জীবন শেষ পর্যায়ে, এখন যদি আল্লাহর কাছে আমরা ফিরে যাই, তওবা করে আল্লাহ মাফ করবেন কিনা, এরকম একটা সন্দেহ, একটা চিন্তা আমাদের ভিতরে থাকেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই গুনাহ করো না কেন, তবে তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, রহমত থেকে তোমরা দূরে সরে যাও না। কারণ বান্দা, তোমার গুনার পরিমাণ যদি বেশি হয়, তোমার গুনার চাইতে আমি রব্বুল আলামিনের রহমত অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে বান্দা, তোমরা গুনাহ করছো, তবে এরকম কোনো আশা করবা না যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তোমাকে মাফ করবেন না, এরকম কোনো চিন্তা চেতনা মনের ভিতরে এরকম কোনো তোমরা কথাও আনবা না যে আল্লাহ ক্ষমা করেন কিনা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, দূরে যাও না। তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। তোমরা গুনাহ করার পর যদি তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে তোমার জীবনের সব জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गनी देने का तू तैयार है, जो न मांगे उससे तू बेगुजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়া বলো, ও আমার বান্দারা,
ও আমার বান্দা বান্দিরা, তোমরা যে যতই গুনাহ করো না কেন, তবে তোমরা এরকম কোনো আশা করবা না। আল্লাহ পাক ডাক দেয়া বলে, রে গোলাম, তোমরা এরকম কোনো আশা করবা না যে এত গুনাহ করলাম আল্লাহ ক্ষমা করবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা। কারণ আল্লাহ কোরআনে বলে দেয়, ও আমার গোলামেরা, তোমরা যত গুনাহ করো না কেন, তোমার পাপ যতই বেশি হোক না কেন, তোমরা কিন্তু আমার রহমত থেকে তোমরা কিন্তু কেউ নিরাশ হবা না। আমার রহমত থেকে তোমরা কেউ দূরে সরবা না। যত গুনাহ তোমরা করো, আমার রহমত থেকে তোমরা কিন্তু দূরে সরে যাইবা না। এইটা কোনো মৌলবীদের কোনো কথা না, এইটা কোনো হুজুরদের কোনো কথা না, এইটা কোনো আলেমের কোনো কথা না, এইটা হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা। আজ আমাদের ভিতরে দেখা যায় গুনাহ করতে করতে আমরা জীবনটাকে নষ্ট করে ফেলাইতেছি, গুনাহ করতে করতে আমাদের দেহটাকে নষ্ট করতেছি, কিন্তু তওবা করব বলে আজও এখনো তওবা করা হয় নাই। গুনার থেকে ফারক হইব বলে বলে আজও আমাদের এখনো গুনার থেকে ফারেক হইতে পারলাম না। এরে আল্লাহর গোলাম, যখন তুমি চিন্তা করো আর একটু সময় অতিক্রম হলে গুনাহ ছেড়ে দিব, তুমি তখন চিন্তা করবা যে তুমি মনের ভিতরে এরকম চিন্তা করতেছো, আর একটু সামনে আগাইলে আমি আর গুনাহ করব না, গুনাহ থেকে দূরে সরে যাইব, আর নামাজ কাজা করব না, আর আমরা রোজা কাজা করব না। আগামী বছর রমজান আসলে রমজানের রোজা রাখবো। যখন তোমার ভিতরে এরকম কোনো কথা তোমার চিন্তা দিলে ভিতরে আসবে, মনে করবা শয়তান তোমার ভিতরে কুমন্ত্রণা দিতেছে। এই জন্য চিন্তা করতে হবে, গুনার কথা যখন স্মরণ হবে তখন তুমি চিন্তা করবা আজকে থেকে আমি নামাজ ধরবো, আজকে থেকে আমি গুনাহ ছেড়ে দিব। আর যদি চিন্তা করো আর একটু বয়স হলে গুনার কাজ ছেড়ে দিব, দাড়িটা বড় হইলে দাড়িটা পাকলে গুনার কাজ ছেড়ে দিব, আল্লাহ ডাক দেয়া বলে, রে গোলাম, আমি মৃত্যুর কোনো গ্যারান্টি দেই নাই, আমি মৃত্যুর কোনো সময় দেই নাই। বান্দা যেই কোনো মুহূর্তেই তোমার সামনে আজরাইল হাজির হতে পারে। এজন্য গুনাহ যেই জায়গায় করো না কেন তওবা করতে হবে। আল্লাহর কাছে বড় তওবা করো। কিরকম ভাবে তওবা করবা? আল্লাহর কাছে তোমার দিলটাকে আল্লাহর সঙ্গে লাগায়া দাও। আল্লাহর কাছে তুমি খাস ভাবে আল্লাহর কাছে তওবা করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে তার উম্মতরা যা বলতেছে, ও পয়গম্বর, জমিনে ফসল রেখে আসলাম, জমিনও কোনো পানি নাই, আসমানের বড় পানির অভাব। পয়গম্বরের উম্মতরা যখন পয়গম্বরের কাছে যে বলে, পয়গম্বর, জমিনও পানি নাই, আসমানেও পানির বড় অভাব, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ জানি আমাদের উপরে রহমত নাজিল করে, আল্লাহ জানি বৃষ্টি নাজিল করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা ৭০,০০০ কাফেলা নিয়া পয়গম্বর চলে গেল জঙ্গল দিয়ে পাহাড় অঞ্চলে। পয়গম্বর যাওয়ার পর পয়গম্বর ওইখানে যায় আল্লাহর কাছে দোয়া করলেন। কয়েকবার আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, পয়গম্বরের উপর ওহী নাজিল করেন। আর আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, তোমাকে
তোমাকে আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না। পয়গম্বর বলে কতক্ষণ পর্যন্ত? বলে তোমাকে আমি অতক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ না পর্যন্ত তোমার এই মজলিসে ভিতরে একটা গুনাহগার আছে, গুনাহগার লাগাতার 40 বছর পর্যন্ত জিনার কাজ করছে, জিনার গুনাহ করছে। যতক্ষণ না পর্যন্ত তোমার এই উম্মতকে তুমি এই গুনাহগারকে এইখান থেকে না উঠাইবা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা ঘোষণা করেন আর বলতেছে এই মজলিসে বিদেকে আসো, 40 বছর পর্যন্ত গুনায় তুমি ব্যস্ত, তুমি এই মজলিস থেকে তুমি উঠে যাও। তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিব না, তোমার কারণে মানুষদেরকে কষ্ট দিও না, তুমি এই মজলিস থেকে তুমি উঠে যাও। যখন পয়গম্বর মুসা এইভাবে যখন ঘোষণা দিল কাফেলার মধ্যে, পয়গম্বর ঘোষণা দেওয়ার পর ওই 40 বছরের গুনাহগার দেখতেছেন দাঁড়াইয়া কেউ আছে কিনা, মজলিস থেকে উঠিয়া তারপর এইখান থেকে চলে যাবে। ওই গুনাহগার দেখতেছে এই মজলিস থেকে কেউ যায় না, ডানে বামে তাকায় দেখতেছে কেউ যায় না। এবার হয় চিন্তা করতেছে বোধহয় আমার মতন গুনাহগার কেউ নাই। তখন এই গুনাহগার চিন্তা করতেছে মনে হয় আমার মতন গুনাহগার কেউ নাই, আমি যদি এইখান থেকে যদি আমি উঠিয়া যাই তাই গেলে মানুষ আমাকে লাথি মারে তাড়াইয়া দিবে, গুনাহগার বলে আমাকে গ্রাম থেকে তাড়াইয়া দিবে, এইখান থেকে আমি কিভাবে উঠব? আর আমি যদি এইভাবে কান্না করতে শুরু করে মানুষ তাইলে বুঝে ফেলবে আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমি মনে হয় জিনাকার, আমি মনে হয় আমি গুনাহগার। ওই আল্লাহর বান্দার কাছে একটা রুমাল ছিল, ওই রুমালটা চেহারাটা ঢাকিয়া আল্লাহর কাছে এরকম ভাবে তওবা করা শুরু করলো। আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ বুঝি আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন মনে হয় এখানে গুনাহগারের কেউ নাই। আমার 40 বছর হয়ে গেল, 40 বছর পর্যন্ত আমি গুনাহ করলাম, একদিনও তুমি আমার গুনাহ ফাঁস করে দিলা না, একদিনও আমার গুনাহ মানুষের কাছে বললা না। আজ বুঝি মুসার কাছে আমার গুনাহ কথা সব প্রকাশ হয়ে যাবে। হায় আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর গুনার কাজ করব না, আর গুনার দিকে পা বাড়াইব না আল্লাহ। এইভাবে যখন ওই গোলাম আল্লাহর কাছে তওবা করতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন আকাশে কত সুন্দর মেঘ হয়েছে, কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে আল্লাহ তোমার নীলা খেলা তো কিছুই বুঝলাম না, তুমি বললা এইখান থেকে যদি গুনাহগার না ওঠে তুমি বৃষ্টি দিবা না, আজ দেখলাম গুনাহগার ওঠে না, তুমি কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে গফফার, আমি আল্লাহর নাম আছে সত্তার। ওই গোলাম যখন আমার কাছে তওবা করলো, আমি তো প্রত্যেকটা গোলামের জবানের দিকে তাকাই, যখন কোন গোলাম আমাকে আল্লাহ বলে ডাক দেয়, কোন গোলাম আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি ওই গোলামের ডাকে সাড়া দিব। হঠাৎ করে আম্মা জান একদিন রাতের বেলা গুনগুন করে কাঁদতেছেন, স্বামী ডাক দেয়া বলে বিবি আমার এত রাত হয়ে গেল তুমি রাতের বেলা কেন কান্না করতেছো? বলতেছে আজ 1 সপ্তাহ হয়ে গেল সন্তান আমার সাথে রাগ করছে, সন্তান আমার সাথে অভিমান করে 1 সপ্তাহ পর্যন্ত কথা বলে না। স্বামী ডাক দেয়া বলে বিবি আমার তুমি কোনো টেনশন করিও না, সন্তান যখন বুঝবে ঠিকই তোমাকে মা বলে ডাক দিবে। বিবি ডাক দেয়া বলে স্বামী আমার
তুমি যতই সান্ত্বনা দাও তোমার সান্ত্বনা তো আমি মানি না, কারণ এই সন্তানকে তুমি গর্ভে ধরো নাই। এই সন্তানকে আমি দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, কত কষ্ট করলাম এই সন্তানকে শুধু মা ডাকটা শোনার জন্য। বাড়িতে কত আয়োজন করছো, অথচ বাড়িতে সব মেহমান খায়া চলে গেছে। আমি যখন সর্বশেষ খাইতে যাব তখন দেখতেছি আমি 1 লোকমা 2 লোকমা যখন মুখের ভিতরে খাবার দিলাম, যখন আমি 3 লোকমা মুখে দিব এমন সময় আমার সন্তান আমাকে পেটের ভিতরে লাথি মারছে। সন্তান যখন আমার পেটের ভিতরে লাথি মারে, মাতৃ মারার পর আমি আর মার খানা খাইতে পারি নাই। এই সন্তানের জন্য এত কষ্ট, এই সন্তানের জন্য এত পরিশ্রম করলাম, তুমি যতই সান্ত্বনা দাও আমি তো সান্ত্বনা মানি না। মা ডাকটা শোনার জন্য যদি ওই মা যদি এত মহব্বত এত কষ্টর ভিতরে থাকে, আমার আল্লাহ বলে রে গোলাম তোর মায়ের ভিতরে মহব্বত দিলাম আমি আল্লাহ, তোর বাবার ভিতরে মহব্বত দিলাম আমি আল্লাহ। তোর মাকে যখন তুমি মা বলে ডাক দাও মায়ের অন্তর ঠান্ডা হয়, বাবাকে ডাক দিলে বাবার অন্তর ঠান্ডা হয়, বন্ধুকে ডাক দিলে বন্ধুর অন্তর ঠান্ডা হয়, বান্ধবীকে ডাক দিলে বান্ধবীর অন্তর ঠান্ডা হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম আমি আল্লাহর মায়া কি কম। ওই আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ এরকম ভাবে ডাক দিয়া বলছে, আল্লাহ আমার মতন গুনাহগার বুঝি আর এই মজলিসে কেউ নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হায় আল্লাহ আর জীবনও গুনাহ করব না, আর গুনার দিকে পা বাড়াইব না। এর নবীর উম্মতের দল আশিকের দল আজকে থেকে তওবা করে নাও, আজকে তুমি তওবা করে নাও, আর জীবনে গুনার কাজ করবা না, আর গুনার দিকে পা বাড়াইবা না। আজকে তুমি তওবা করে নাও ও বৃদ্ধ বাবাজিরা, আজকে থেকে তুমি তওবা করে নাও, আর কোনোদিন গুনার দিকে পা বাড়াইবে না। এরা নবীর উম্মতের দল দুনিয়াতে কয়দিন থাকবা একবার তুমি চিন্তা করলা না, কয়দিনে জিন্দেগি তুমি থাকবা। এত বাগাদরি এত মাস্তানি তুমি কেন দেখাও? তোমার মতন যুবক বলো, আজ বলো তোমার মতন কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আজ তোমার পিছনের দিকে তাকাইয়া দেখো তোমার কত বন্ধু বান্ধব তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। আজ তোমার পড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজ বুঝি তুমি একা হয়ে গেছো, তোমার বন্ধু দুনিয়ার থেকে চলে গেছো। এরা নবীর উম্মতের দল বলো তোমার মতন যুবক এরকম আছে না নাই? স্কুল কলেজ মাদ্রাসা পড়ে, ডাক্তারি কাজ করে, সব কাজ করে, তারাও ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম আল্লাহর বান্দা জমিনে আছে না নাই? তোমার মতন বৃদ্ধ মানুষ বলো এরাও দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম আছে না নাই? এরে পদ্মার আলারে আম্মা জানে না তোমার মতন বোন এরাও দৈনিক ঠিক মতন নামাজ পড়ে, অযথা মোবাইলে সময় দেয় না, তারাও আড্ডা দেয় না, তারাও ঠিক মতন নামাজ পড়ে, আল্লাহর হুকুম পালন করে, তারাও ঠিক মতন রাস্তাঘাটে গেলে তারাও পদ্মা পোষিত ভাবে সুন্দরভাবে তারা বের হয়। বলো তারা যদি পারে কেন তুমি পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, ওরা কপাল আর জোড়া লাগবে না। এরে আল্লাহর বান্দারা আজকে থেকে তওবা করো, গুনার কাজ করবা না। আজ তাকাইয়া দেখো আসমান থেকে সূর্যের আলো দেয়, জমিনে সূর্যের আলো দেওয়ার পর জমিনের মাটিগুলো রোদের তাপে ফেটে যায়, পুষ্কিনির পানিগুলো গরম হয়ে যায়, রাস্তার পিচগুলো সব গলে গলে যাইতেছে। বিজ্ঞানিকরা বলে 9 কোটি 30 মাইল উপরে সূর্য,
ওই সূর্য তাকাইয়া দেখো, দিনের বেলা নাই, রাতের বেলা আছে, তারপরও এত গরম। সূর্য এত দূরে সূর্য, তারপর জমিনে তা দেখায়, তাও তুমি সহ্য করতে পারো না। সেওয়া বিছাও, কোথায় গেলে ঠান্ডা পাওয়া যায়, কোথায় গেলে একটু রোদের আড়াল থেকে দূর হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, একবার চিন্তা করো, ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন আজ পৃথিবীতে 30 লক্ষ মাইল উপরে, কিয়ামতের ময়দানে সূর্য তোমার আমার এক হাত মাথা হাত উপরে থাকবে। ওই সূর্য যখন তোমাকে তা দিবে, আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সব তা তুই দিতে থাক। আল্লাহর অর্ডার পাইয়া সূর্য সবটা দিতে থাকবে, এমন ভাবে তা দিবে, ওই সূর্যের তাপে তোমার আমার মাথার মগজগুলো টাস টাস করে পড়তে থাকবে, বাতের মারের মতন পড়তে থাকবে। এর নবীর উম্মতের দল, আর ওই দিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ গুনাহগার বুঝি আমার কাছে দাও, ওই গুনাহগার গুলো আমার কাছে দাও। যখন আল্লাহর কাছে অর্ডার করব, আল্লাহ জাহান্নাম বলবে, ও জাহান্নাম আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ অনেক দিন হয়ে গেল আমাকে তুমি নাজিল করছো, বানায় রাখছো, আজও পর্যন্ত কোনো খাবার দাও নাই, তুমি যদি অর্ডার দাও এই ময়দানে যত মানুষ আসে সব মানুষ আমি খেয়ে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে জাহান্নাম ধৈর্য ধর, এর নবীর উম্মতের দল, একবার চিন্তা করো, দুনিয়া না পায়ে লাগে তো পা জ্বলবে, হাত জ্বলবে না, ওই জাহান্নামের আগুনে তোমার তো, ওই জাহান্নামের আগুন যদি তোমার পায়ে যদি লাগে, তোমার পায়ে লাগার সঙ্গে সঙ্গে তোমার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে।